গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। আচ্ছা, চলো আজকে আমরা খেলতে খেলতে গুনতে গুনতে একটা মজার জিনিস জানবো। হ্যাঁ, আমরা তো গুনতে জানি, 1 2 3 করে গুনতে পারবো না? হ্যাঁ, এদিকে মেয়েরা বসে আছে, এদিকে ছেলেরা বসে আছে। প্রথমে মেয়েদের দিয়ে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, মেয়েদেরকে কি বলছে বলো তো? গার্লস, তাই তো? হ্যাঁ, তুমি ওঠো অসীম, গোনো গোনো মেয়েরা কটা আছে গোনো দেখি, 1 2 করে। ভেরি গুড, মেয়েরা আছে কজন? 12 জন। এখানে তাহলে আমরা গুনতে পেরেছি। এবার এদিকে কে আছে? ছেলেরা আছে। তাহলে ছেলেদেরকে কি বলে? বয়, তাই তো? বয়েজ। আচ্ছা, এবার মেয়েদের মধ্যে অসীমা তুমি ওঠো, বলো দেখি ছেলেরা কজন আছে? গোনো গোনো। ভেরি গুড, খুব সুন্দর বলেছো, ছেলেরা আছে 17 জন। তুমি তো গুনতে পেরেছো এবং গুনে কতজন পেলে? 17 জন। আর তুমি মেয়েদেরকে গুনে কটা পেলে? 12টা পেলে। আচ্ছা বলো তো, আমাদের ঘরে কটা ফ্যান আছে? ওপরের দিকে তাকাও, সবাই বলো, ফ্যানটাকে গুনে নাও দেখি। আমাদের এখানে ফ্যান কটা আছে? 3টে ফ্যান আছে, তাই তো? আচ্ছা বলো তো, এখানে টেবিল কটা আছে? এই যে আমার সামনে যে টেবিলটা দেখছো, এই টেবিলটা কটা? হ্যাঁ, একটা টেবিল আছে। গুনতে পারছো তো? ভেরি গুড। আচ্ছা, তোমাদের স্কুলে টিচার কটা আছে বলো তো? বলো দেখি। টিচার মানে কি? শিক্ষক এবং শিক্ষিকা। কটা টিচার আছে? ভেরি গুড, 6 জন। তাহলে আমি এখানে 6, তোমরা হাতে হাতে গুনে নিয়েছো। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, আমি আরেকটা লিখছি। তোমরা সবাই ব্যাগের মধ্যে কটা করে বই আছে গুনে নাও দেখি। আচ্ছা, আমার আমার টেবিলে এখন কটা বই আছে বলো তো দেখি। ভেরি গুড, 3খানা বই পড়ে আছে। তার মানে তোমরা গুনতে পেরেছো। এই যে তোমরা গুনতে পেরেছো, এই গুণ কিভাবে গুনেছো? 1 2 3, এইভাবেই তো গুনেছো। যদি 100টা বই হতো তোমরা গুনতে পারতে না? হ্যাঁ পারতে তো। আচ্ছা, ধরো যদি এখানে 200টা ছাগল রাখা আছে, হে হে, হাসতে শুরু করেছে। ধরো পুরো মাঠের মধ্যে 200খানা ছাগল আছে, তোমরা গুনতে পারবে না? আমি যদি তোমাদেরকে বলি 1 1 করে ছাগল গোনো, পারবে না? হ্যাঁ, একটা মাঠের মধ্যে যদি পুরো ধরো অনেকগুলো গোটস আছে, তাহলে ধরো কেউ, রাহুলকে ধরো আমি দায়িত্ব দিলাম, তুমি গোনো। রাহুল ছাগলগুলো গুনতে পারবে না? হ্যাঁ পারবে তো। ওখানে ধরো 200খানা ছাগল আছে, তুমি গুনতে পারবে তো 1 2 করে? তুমি তো গণনা শিখেছো, তাহলে তুমি 200খানা ছাগল গুনে নিতে পারবে। এগুলো আমরা গুনতে পেরেছি, তাই আমরা বলতে পেরেছি কটা আছে। জানো, যেগুলো আমরা গুনতে পারবো তাদেরকে ইংরেজিতে আমরা বলবো কাউন্টেবল নাউন। কি বলবো বলো তো? কাউন্টেবল, অর্থাৎ যেগুলোকে গোনা যায়। তাহলে আমরা এগুলো সব গুনতে পেরেছি। এই যে গুনতে পারা, এগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন। আমার সঙ্গে বলো, অর্থাৎ অর্থাৎ গণনযোগ্য বিশেষ্য বা কাউন্টেবল নাউন। কিন্তু যেগুলো আমরা গুনতে পারবো না, এই যে সীমাদের বাড়ির সামনে অনেকগুলো পাথর রাখা আছে, ওর বাবা ঢালাই করবে। আচ্ছা, যদি আমি সীমাকে বলি পুরো পাথর 1 2 করে গোনো দেখি, ছোট ছোট পাথরগুলো, পারবে গুনতে? ঢালাইয়ে যে পাথরগুলো লাগে, সীমা পারবে তুমি? পারবে না। ছোট ছোট সব পাথর অনেকগুলো আছে, এই অনেকগুলো থাকার জন্য এগুলো সে গুনতে পারবে না। আচ্ছা, আমি যদি বলি বালি, সব বালিগুলো একটা একটা ছোট ছোট করে গুনতে হবে তোমাদেরকে, পারবে? পারবে না। আচ্ছা বলতো, এখানে পুরো বাতাস আছে, আমরা যে বাতাসে শ্বাস নিই, তাই না? এই বাতাসটা তুমি গুনতে পারবে এখানে কতটা বাতাস আছে? পারবে না। তাহলে আমরা এগুলোকে গুনতে পারবো না। তোমাকে রাতের দিকে আমি আকাশের দিকে তাকাতে দেব, পুরো তারা কতটা আছে গুনতে পারবে? পারবে না। এই যে জল,
জল কতটা আছে গুনতে পারবে? পুরো নদীতে যতটা জল আছে, তোমাদের বাড়ির সামনে দিয়ে যে নদীটা গেছে, কতটা জল আছে গুনতে পারবে 1 2 3 করে? পারবে না। তাহলে আমরা যেগুলো গুনতে পারি না সেগুলোকে অগণনযোগ্য বিশেষ্য বা ইংরেজিতে বলে আনকাউন্টেবল নাউন। আমার সঙ্গে বলে, কি বলে? আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো কি কি বলতো? একটা হচ্ছে ওয়াটার। ওয়াটারকে, আমরা জলকে 1 2 3 করে আমরা গুনতে পারবো না। তেমন ধরো বাতাস। বাতাসকে ইংরেজিতে কি বলে? বলো। এয়ার বলে। হ্যাঁ। আবার ধরো স্যান্ডস, SANDS, স্যান্ডস মানে কি বলতো? ভেরি গুড, বালি। এই বালিও কিন্তু আমরা গুনতে পারবো না। আকাশে যতগুলো তারা আছে, তারা তোমরা গুনতে পারবে? পারবে না। তাহলে স্টার্স, স্টার্সও আমরা গুনতে পারবো না, তাই তো? আচ্ছা, তাহলে এই যে আমরা গুনতে পাচ্ছি না, আচ্ছা তুমি যে বাড়িতে দুধ খাও সেই দুধগুলো গুনতে পারবে? একটা দুধ, দুটো দুধ, তিনটে দুধ, পারবে এরকম করে গুনতে? পারবে না। তাই আমরা সেগুলোকেও গুনতে পারি না। তাই মিল্ক, মিল্ক, এই মিল্কটাও হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। আমার সঙ্গে বলো, আনকাউন্টেবল নাউন। তাহলে এগুলো আমরা জেনে নিলাম, এগুলো মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোকে গোনা যায় না, তাই তো? ভেরি গুড। তাহলে আমরা শর্টকাটে একটু জেনে নিই। এটা হচ্ছে যেগুলোকে গোনা যায় সেগুলোকে বলবো কাউন্টেবল নাউন। যেগুলোকে গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তোমরা এক্ষুনি খাতা খোলো এবং খাতা খুলে কিছু কাউন্টেবল নাউনের তোমরা লিস্ট বানাও। এখান দেখে দেখে কিন্তু লিখবে না, ঠিক আছে? এবং কিছু আনকাউন্টেবলের লিস্ট বানাও, আমি এক্ষুনি দেখব। ধন্যবাদ। এইভাবে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের একটি ছোট্ট ডেমো উপস্থাপন করা যেতে পারে। তবে এটার একটা পূর্ব পাঠ আছে। যদি বলে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আপনি কি পূর্ব পাঠ শেখাবেন, তখন কিন্তু আপনাকে একটা ধারণা দিতে হবে, বলতে হবে আমি প্রথমে তাদেরকে সিঙ্গুলার এবং প্লুরালের ধারণা দেব। এই সিঙ্গুলার এবং প্লুরালের যদি ধারণা থাকে, যেমন গার্ল, একটা মেয়েকে বলছে গার্ল এবং অনেকগুলো মেয়েকে গার্লস বলছে, তাই এখানে কিন্তু একটা ধারণা দিতে হবে। আমি যেমন এখানে টেবিল লিখেছি, একটা টেবিল, তাই এখানে টেবিল লিখেছি। যদি অনেকগুলো টেবিল থাকতো তাহলে কিন্তু আমি এখানে টেবিলস লিখতাম। তাহলে সেখানে হয়তো দুটো টেবিলস হয়ে যেত, তিনটে টেবিলস হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন শেখানোর আগে আপনাকে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরালের ধারণা দেখাতে হবে। এটা হচ্ছে পূর্ব পাঠ। তবেই আপনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ধারণা দিব। এখানে আরেকটি বলে রাখি, পূর্ব পাঠ হিসেবে আপনাকে বলে রাখতে হবে প্রথমে নাউনের বর্ণনা দিতে হবে। কারণ নাউন হচ্ছে সেগুলোই যেগুলোর নাম আছে। আমি আগে ডেমোতে দিয়ে রেখেছি, ভিডিওটি আপলোড করা আছে, আপনারা যাবেন, সেখানে নাউনের ডেমো দেওয়া আছে এবং সেখানে সিঙ্গুলার এবং প্লুরালের ডেমো দেওয়া আছে। সেগুলো আপনারা দেখে নেবেন, যারা দেখেননি তাহলে আপনাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনের যদি পূর্বপাঠ সম্পর্কে যদি বলে কিছু, তাহলে সেখানে আমাদেরকে সিঙ্গুলার এবং প্লুরালের ধারণা দিতে হবে এবং নাউনের ধারণা দিতে হবে। আশা করি বুঝতে পারা গেছে। এবং সিঙ্গুলার প্লুরাল কোন জায়গায় এস হয়, কোন জায়গায় ইএন হয়, সেগুলো কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। আমি সেই ভিডিওতে বলেছি পূর্বপাঠ এই ক্রস কোশ্চেন সম্পর্কে, আপনারা সেটা দেখে নেবেন। ধন্যবাদ। পরবর্তী ডেমো কি পেতে চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।